আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা স্ন্যাক আইটেমের রেসিপি, আর সেটি হলো ফ্রেঞ্চ ফ্রাইজের বড় ভাই লং ফ্রাইজ। তৈরি করে দেখাবো কি করে এই সহজ রেসিপিটিকে আপনারা বাসায় ইজিলি বানিয়ে ফেলতে পারেন এবং সবার মন জয় করে নিতে পারেন। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে 5 থেকে 6টি আলুকে মাঝ বরাবর কেটে একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ হওয়ার পর খোসা ছাড়িয়ে নিলাম এবং একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকারের লাম্পস যেন না থাকে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, একটুখানি চিলি ফ্লেক্সটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পাপরিকা পাউডার, প্রায় 1 চামচের মতন। এবারে সব কিছুকে কিন্তু খুব সুন্দরভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন একেবারে তৈরি হয়ে গিয়েছে, ঠিক তখনই কিন্তু আপনাদের পরের স্টেপে চলে যেতে হবে। একটা ট্রের মধ্যে আমি একটা বেকিং পেপার বসিয়ে নিলাম এবং এর মধ্যে আমি আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে চেপে একটুখানি এইভাবে করে ট্যাপ করে নিতে হবে এবং একটা চারকোনা শেপের আকারে দিয়ে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সহজে এটা হয়ে গেল। এবারে কিন্তু 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দেওয়ার পর ফ্রিজ থেকে বের করে এভাবে ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিলেই কিন্তু আপনাদের লং ফ্রাইজের আলুগুলো একেবারে তৈরি হয়ে যাবে। এবারে ফ্রাই করে নিলেই কিন্তু একেবারে লং ফ্রাইজ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা লম্বা হয়ে গিয়েছে। এবারে একটি প্যানের মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় কিংবা একটু ছোট শেপও রাখতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে এই শেপটা একেবারে পারফেক্ট, তাই আমি এটা রেখেছি। একদম কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছি আজকের লং ফ্রাইজের রেসিপিটি। কেমন লাগছে দেখতে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যেতেও একেবারেই ভুলবেন না। উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে এই ফ্রাইজগুলোকে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের দারুণ মজাদার লং ফ্রাইজ। বিশ্বাস করেন, ফ্রেঞ্চ ফ্রাই যেরকম মজা হয় এই লং ফ্রাইজ খেতে কিন্তু তার থেকে একটু অন্যরকম হয় এবং খেতে বেশ ভালো হয়। আমি কিছুটা টমেটো সস এবং পেরি সস দিয়ে পরিবেশন করে নিলাম আজকের শোস্টপারকে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর একবার হলেও এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এত মজার একটা রেসিপি শুধু আমি একা কেন খাবো, আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন। যদিও আপনাদেরকে খাওয়াতে পারছি না, এই জন্য একটুখানি দুঃখ তো লাগে, তাই ভাবলাম মজাদার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এটা খেতে যেমন মজা, দেখতেও খুব সুন্দর হয় এবং অনেক ক্রিস্পি হয়। এই সসের কম্বিনেশনে কিন্তু এর টেস্টটা হয়ে গিয়েছিল বেড়ে দ্বিগুণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।